আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এসকেএস এর কাউন্সিলিং সেন্টারে এবং এসকেএস এর স্টুডিওতে আমাদের আরেক নতুন বন্ধু চলে আসছেন। আজকে আমাদের সেই নতুন বন্ধু ক্লাস 10-এ পড়েন। আমরা তার সাথে আজকে আমাদের জীবনকে গঠন করার জন্য এবং বাংলাদেশের ৮৭,১৯১টি গ্রাম সহ বিশ্বব্যাপী নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এই প্রতিষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য যে কার্যক্রম আমরা শিখছি, আমাদের ছোট বন্ধুরা আমাদের কাছে এখনই তারা যুক্ত হয়েছেন এই প্রতিষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি বা শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা আসলে এক দুজন মিলে এই প্রতিষ্ঠানটা বাস্তবায়ন করতে পারবো না, আমাদের সবাইকে মিলেই কাজ করতে হবে। কি বলেন? জি, ঠিক আছে, আপনিও তাহলে অবদান রাখতে চান। জি, আগামী দিনে এই প্রতিষ্ঠান আপনি আপনার এলাকায় এবং সারা বিশ্বব্যাপী বাস্তবায়নে সহায়তা করছেন এবং শিখছেন কাজটি। মাশাআল্লাহ, আমরা খুব খুশি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা এই আজকে যে পাঠটি নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের একটি কাউন্সিলিং শীট। হ্যাঁ, এবং আমরা এই যেন ৮৭,০০০ গ্রামে ৮৭,০০০ শিক্ষক, ৮৭,০০০ শিক্ষার্থীকে যেন মানে স্মার্ট বোর্ড ছাড়া, টিভি ছাড়া বা মনিটর ছাড়াও যেন শেখাতে পারে সেই বিষয়টা আমরা এখানে বাস্তব ভাবে মানে এটা তৈরি করেছি। এবং এটা আমি আমাদের আহ, আমরা লগ ইন করছি আমাদের এই সফটওয়্যারে। লগ ইন করার পরে আমরা এখানে আহ, আমাদের এহসানুল হক ঈশান ভাই একজন ব্যক্তির অ্যাকাউন্ট আমরা প্রবেশ করলাম। করার পরে আমরা এখানে লিখছি, সার্চ দিচ্ছি কি যেন আজকে আত্মসমালোচনা। আত্মসমালোচনা। আত্মসমালোচনা, তাহলে আমরা দেখি। তো আমরা এটা সফটওয়্যার বেচ করার কারণ হলো আসলে আমরা যেন শত শত শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে যেন তৈরি করতে পারি, তারাও যেন এটা সহজে শিখাতে পারে। এই জন্য আমরা এটাকে সফটওয়্যার বেস করেছি, আমাদের এই শিক্ষার্থীরা বাসায় বসে যেন করতে পারে। বইও আছে, শীতও আছে, আবার কি আছে, অনলাইনেও আছে। ঠিক আছে না? জি, ভালো আছে না? কেমন? আচ্ছা, যা হোক। তো দেখেন আমাদের এই যে আত্ম পর্যালোচনা কি ও কেন এবং এর রূপরেখা কেমন হবে, আজকে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে মানে আপনার সাথে আলোচনা করবো, আমরা শিখবো আর কি। আচ্ছা শুনেন, যে আত্মসমালোচনা মানে হলো আমার মনের অসুবিধা এবং আমার মনের মনটা অসুবিধা কেমন আছে, কেমন আছে? মনটা কি করছে, আমরা এটা নিয়ে একটু কি করবো, ঘষা মাজা করবো, আলোচনা করব। আলোচনা করবো। আচ্ছা দেখেন, আমরা যদি যে কোনো জিনিসের যদি মানে এই জিনিসটা কি, কেন হচ্ছে, এটার অগ্রগতি কতটুকু, হ্যাঁ এটা অগ্রগতি হচ্ছে না কেন, কি সমস্যা আছে, এগুলো নিয়ে যদি আলোচনা না করি তাহলে কি আমরা ওই জিনিসটাকে বাস্তবায়ন করতে পারি? পারি না। মনে করেন একজন একটা গাড়ি আবিষ্কার করেছে, ওই গাড়িতে কিন্তু প্রথমেই গাড়ি চলে না,